কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাদর করব শ্রী শ্রী শঙ্করাচার্যের প্রণীত গীতা মাহাত্ম্য, স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে যে গীতার মাহাত্ম্য, বৈষ্ণবীয় তত্ত্ব অনুসারে গীতার মাহাত্ম্য কথামৃত। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতার মাহাত্ম্য প্রথম তিনি বলছেন, প্রথম শ্লোক, যে শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও সুখাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন, তাহলে ভগবানের করুণা তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতা গঙ্গার জলে একটিবার স্নান করে, তাহলে তার জড়জগতের মলিনতা একবারেই বিনষ্ট হয়ে যাবে। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখশ্রিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৌদ্ধিক সাহিত্য পড়বার দরকার কি? তো শ্রীমৎ ভাগবতের গভীরভাবে নিষ্ঠা আন্তরিকের সঙ্গে নিয়মিতভাবে পাঠ করা, শ্রবণ করা, কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিকভাবে বিকাশ হয়। বর্তমান জগতে মানুষের নানা রকমের কাজে এত ব্যস্ত যে তাদের পক্ষে সমস্ত বৌদ্ধিক সাহিত্য পাঠ করা প্রায় অসম্ভব। সমস্ত বৌদ্ধিক সাহিত্য পাঠ করবার বা পড়বার প্রয়োজন নেই, কিন্তু একটি মাত্র গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলে মানুষের বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ গীতার বাণী হচ্ছে বেদের সার, গীতা স্বয়ং ভগবানের মুখশ্রিত উপদেশ বাণী। গঙ্গার জল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের নিজেই বলেছেন। ভগবদ গীতা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ধতিকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই, তবে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। গীতা উপনিষদে ভগবদ গীতার সমস্ত উপনিষদের সারাতে সার, এবং তার ঠিক একটি গাভীর মতো রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করছেন, আর অর্জুন যেমন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তের ভগবানের গীতার সেই অমৃত দুগ্ধ পান করেন। বর্তমান জগতে মানুষের আকুলভাবে আকাঙ্ক্ষা করছেন একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তি। তাই একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীতে মানুষের জন্য সেই একক শাস্ত্রই হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্রম এব, সমগ্র বিশ্ব চরাচরে একম ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একম মন্ত্রস্য নমানি, একক মন্ত্র, এক এক প্রার্থনা, এক এক স্তুতি হোক তার নাম কীর্তন। তো এইভাবে সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রী বৈষ্ণবীয় তত্ত্বসারে গীতার মাহাত্ম্য শৌনক ঋষি বললেন, হে সুত, পুরাণকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাসদেব কথিত গীতার মাহাত্ম্য আমাকে বলুন। তো সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছ, যা পরম গোপনীয়তম, আর সেই উত্তম গীতার মাহাত্ম্য কি বলতে সমর্থ? শ্রীকৃষ্ণ তার সম্মুখভাবে জানেন, কুন্তির পুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যজ্ঞবল্ক, রাজস্বীজনক তারা কিছু কিছু জ্ঞাত আছেন। এছাড়া অন্যরা পরস্পর ধারায় শ্রবণ করেন এবং তার লেশ মাত্র কীর্তন করে থাকেন। আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখন আপনাকে বলছি। তিনি বর্ণনা করছেন যে সমস্ত উপনিষদের গাভীর মতো, আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দহনকর্তা, আর
পিতা পুত্র অর্জুন গোবৎসের মতো, আর এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো, এবং সুদী ব্যক্তিরা তা আস্বাদনকারী। যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোক উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন, আমি প্রথমে সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। যে ব্যক্তি গুর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকায় আশ্রয়ে তিনি সুখে পার হতে পারেন। গীতা জ্ঞান শ্রবণ না করে যে মূল আত্মা সর্বদা অভ্যাস যুগে মুক্ত লাভ করতে চায়, তাকে বালকেরাও উপহাস করে। যাহারা অহর্নিশি গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তারা কখনো সাধারণ মানুষ নন, তারা নিশ্চয় দেবতুল্য, এতে কোনো সংশয় নেই। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধন অর্থে সগুণ ও নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করিয়াছেন। এইভাবে ভোগ এবং মুখ্য নিষ্কৃতি অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতার জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়, ক্রমশ তাহা প্রেম ভক্তি লাভ করে। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মলমুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নানটা হস্তি স্নানের মতো বৃথা হয়ে যায়। যে ব্যক্তি গীতা পঠন পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মানব সমাজের অনর্থক কর্মকারী। এতবু গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অদম ব্যক্তি আর কেহ নেই। তার কুল শীল বিজ্ঞান মনুষ্য দেহটাই হচ্ছে দিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অদম আর কেউ নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সম্পূর্ণই দিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না, তার অপেক্ষা অদম জন আর নেই। তার প্রারম্ভিক কর্মের দিক, প্রারব্ধ কর্মের দিক, প্রতিষ্ঠায় দিক, পূজা দান তপস্যা মহত্বে সমস্তই তার দিক। গীতা শাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্ত নিষ্ফল বলে কথিত হয়। জ্ঞানদাতাকে দিক, তার ব্রত দিক, নিষ্ঠা তপস্যা তার যশের দিক। যে ব্যক্তি গীতা অর্থ আলোচনা করে না, তার চেয়ে অদম আর নেই। যে গীতার জ্ঞান বা গীতার গীত হয়নি, যে জ্ঞানে গীতার জ্ঞান লাভ হয়নি, সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, আর সেই জ্ঞান বেদ বেদান্ত গহিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে। এতবু গীতা ধর্মময়ী সর্বজ্ঞান প্রযোজিকা এবং সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালের সমাদৃতা। যে ব্যক্তি বিষ্ণু পূর্ব তিনি বিশেষ শ্রী হরিবাসরে তিনি একাদশী গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনো শত্রু দ্বারা প্রভাবিত হন না। যিনি শালগ্রাম শিলার সামনে দেবালয়ে বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদীর তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চয় সৌভাগ্য লাভ অধিকারী হন। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, যজ্ঞ দান, তীর্থ ভ্রমণে ব্রত ইত্যাদির দ্বারা তিনি সেই প্রকার তুষ্ট হন না। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রের সর্বোত্তভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। যুগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ শ্রবণ করলে পরমা সিদ্ধি লাভ হয়। যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন, তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞের ফল স্বাভাবিকভাবে লাভ হয়। যিনি যত্ন সহকারে গীতা অর্থ শ্রবণ কীর্তন করেন, অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করে থাকেন। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, তার ভার্যা প্রিয় হয়, তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ লাভ করে থাকেন। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে কখনো অভিশাপ বা অবিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে তিতাপ ক্লেশ সাপ পাপ দুর্গতি নরক ভয় থাকে না। কখনোই বিস্ফোটক আদি পীড়া দেহের জন্মে না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অবিচারিণী দাস্য ভক্তি লাভ করে থাকেন। গীতা অনুশীলনের রত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়, আর সেই ব্যক্তি মুক্ত এবং সুখী হয়ে থাকে। এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না।
গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতি পাপও করে ফেললে সে সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। অনাচার, উদ্বুদ্ধ পাপ বা অবাচ্যকতা পাপ, অবক্ষ ভক্ষণ দোষ, জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয় সমস্ত প্রকার পাপ গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। সর্বত্র বুঝন বা সর্বত্রভাবে প্রতি গ্রহণ করলে প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তার লিপ্ত থাকেন। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণ সাগরের দরিদ্রী প্রতি গ্রহণকারীও একবার গীতা পাঠে শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। যার অন্তঃকরণে সদা সর্বদা গীতাতে নিবিষ্ট, তিনি প্রকৃত সাগ্গিক, সর্বদা জপীয়, ক্রিয়াবান, তিনি প্রকৃত পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান। গীতা যিনি অধ্যয়ন পাঠ করেন তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান, তিনি যাজ্ঞিক, যাজনকারী, তিনি সর্ববেদার্থক দর্শক। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে সেই জগতে সেখানেই প্রয়াগাদি সর্বতীর্থ অবস্থান করেন। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহ ত্যাগের পর দেহ রক্ষক রূপে দেবতা ঋষি বা যোগী ঋষিরা অবস্থান করে থাকেন। যেখানে গীতা বর্তমান থাকে সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্ববৃন্দ সহ স্বয়ং বালক গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকাকে সঙ্গে তিনি পরম আনন্দে বিরাজ করেন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতাই আমার অতৃজ্ঞ জ্ঞান, গীতাই আমার অভ্যেয় জ্ঞান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম গোপনীয় বস্তু বিশেষ জ্ঞান, গীতাই আমার পরম গুরু, গীতায় আশ্রয় আমি বর্তমানে আছি, গীতাই আমার পরম গৃহ। আর এই গীতাকে সাম্যক্য আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনির্বাচন পদার্থিকা গীতায় আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা তার নিঃসন্দেহ জানবে। কি পাণ্ডব, গীতাজি নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ নষ্ট হয়। সেই গোপনীয় নামও তিনি বলছেন, তাহা শ্রবণ করে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যাতি, সন্ধ্যা, গৃহিণী, অর্ধমাতা, চিতানন্দা, ভবগ্নি, প্লান্তি, নাসিন, বেদত্রী, পরমানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জরি। যে মানুষ অচল চিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করে অন্তে পরম পদ লাভ করে। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলেও অর্ধেকাংশ পাঠ করবে, তাতে নিঃসন্দেহ গদানজনিত ফল লাভ হবে। এক তৃতীয়াংশ গীতা পাঠের সমযজ্ঞের ফল এবং এক যজ্ঞাষ্ট জপের গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার 2টি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহ ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন। যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকাল জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোকে গমন করেন। যে ব্যক্তি অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ করেন তিনি শতমন্তর সমকাল রবিলোকে প্রাপ্ত হন। যে ব্যক্তি গীতার 10টি বা 7টি, 5টি, 3টি, 2টি বা 1টি অর্ধ শ্লোক শ্রদ্ধা সহকারে পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হন। অযুত বর্ষকাল সেখানে বাস করেন। যিনি গীতার অর্ধভাগ, 1 ভাগ বা 1টি অধ্যায়, 1টি শ্লোক স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি পরম গতি লাভ করে। মৃত্যুকালে গীতা অর্থ পাঠ বা শ্রবণ মহাপাতক যুক্ত ব্যক্তি মুক্তিভাগী হয়। যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করেন। ভগবান বিষ্ণুর সঙ্গে তার আনন্দে বিরাজ হয়। গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলেও পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে। গীতা অভ্যাসের দ্বারা উত্তম ভক্তি মুক্তি লাভ হয় তাকে। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্ত কর্ম নির্দোষ এবং পূর্ণত্ব লাভ হয়। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তিনি পিতৃগণে সন্তুষ্ট হন এবং নরক থেকে তারা স্বর্গ গমন করেন। শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা শ্রাদ্ধ অর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। চামর সম্মানিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনে মানুষ সম্মুখভাবে কৃতার্থ লাভ করেন। পণ্ডিত ব্রাহ্মণগণ যিনি সুবর্ণযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না। যিনি 100খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি সুদুর্লভ ব্রহ্মলোক ধামে তিনি গমন করে থাকেন। গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ
বিষ্ণুলোকে স্থান লাভ করে থাকেন। তিনি পরম আনন্দে বিষ্ণুলোকে বাস করেন। যিনি গীতার অর্থ সম্মুখভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রী ভগবান প্রীত হয়ে তাকে মন অভীষ্ট পূরণ করেন। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষভক্ষণ করে মর মর জগতে সংসারে দুঃখার্ত জ্ঞানবান গীতার জ্ঞান লাভ করেন এবং গীতা অমৃত পান করেন, ভগবত ভক্তির আশ্রয় লাভ করে তিনি সুখী হন। জনক আদি বহু রাজারা গীতার জ্ঞান আশ্রয় নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। গীতা পাঠে উচ্চ নিচু কুলের বিচার নেই, শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। যে ব্যক্তি অভিমান বা গর্ব করে গীতার নিন্দা করে, সে মহাকাল পর্যন্ত সে গুণ নরকে বাস করে। যে মূল আত্মা অহংকারে স্মৃত হয়ে গীতা অর্থ অবমাননা করে, সে কল্পকাল পর্যন্ত গম্ভীর পাক নরকে বসতে থাকে। সম্যক রূপে গীতার অর্থ